নমস্কার বন্ধুরা, সাধারণ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের রেসিপি ছোলা ডাল, আর তার সাথে থাকছে ফুলকো ফুলকো লুচি। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো এখানে নিয়েছি ছোলা ডাল 200 গ্রাম, 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। সবটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ নুন, পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর ঢাকনা লাগিয়ে আমি 4টে সিটি দিয়ে দেবো। আর এখানে আটা নিয়েছি, আটার মধ্যে দিলাম কালো জিরে, নুন, 1 চামচ চিনি, আর দিয়ে দিব 3 চামচ সাদা তেল। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে ময়ানের জন্য। আটাটা মাখতে মাখতে দেখুন সিটি দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব, মনে হয় সিদ্ধ হয়ে গেছে। 4টে সিটি হয়ে গেছে। আর এইদিকে আটাটা মেখে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। ততক্ষণ এবার জল দিয়ে মেখে নেব আটাটাকে ভালো করে। হালকা হালকা জল দেবো, আমি একসাথে দেবো না, নইলে নরম হয়ে যাবে। এবার এইভাবে মাখতে থাকবো, হালকা করে জল দেবার, একটা ডোয়ে পরিণত করব। এই দেখুন আটাটা ভালো করে মেখে নিয়েছি, আর একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো, একটা সাইডে রেখে দিলাম ঢাকা দিয়ে। ততক্ষণ আমি ছোলা ডালের রেসিপিটা সম্পূর্ণ করে নেব। এবার প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম ঢাকাটা। আর এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। একটা গামলার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিলাম সবটা। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা। ছোলা ডালটা নিরামিষ। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে নেড়ে নেব। এবারে কিছুটা ঘরোয়া মশলা দেবো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, কালারের জন্য হলুদ, 1 চামচ নুন, তখন সেদ্ধ হওয়ার সময় কিছুটা দিয়েছিলাম। আর কালারের জন্য দিয়ে দিলাম সবশেষে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। ছোলা ডালটা টেস্টের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে নেড়ে নেব। ভাজা ভাজা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আর কি সুন্দর তেল বেরিয়েছে। আর এখানে নিয়েছি 2 চামচ টক দই, ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, মশলার উপরে দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলাগুলো সবকে নেড়ে নেব। আর দিয়ে দিলাম ছোলা ডাল সিদ্ধ করা যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার একসাথে ভালো করে নেড়ে নেব মশলার সাথে। মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সেদ্ধ করা ছোলা ডালটা দিয়ে দিলাম মশলার উপরে। এবারে নেড়ে নেব সবকে একসাথে। সবার শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ছোলা ডালটা কমপ্লিট হয়ে গেল। জলটা 1 ফোঁটাও দিলাম না, হয়ে গেছে। ছোলার ডালের মধ্যে যে জলটা ছিল তাতেই হয়ে গেছে। হালকা করে নেড়ে নিলাম, কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসটা আমি অফ করে দিলাম। হয়ে গেছে আমাদের ছোলা ডালের রেসিপি। এবার নামিয়ে নিলাম একটা গামলার মধ্যে। ছোলা ডাল তো এদিকে কমপ্লিট হয়ে গেল। আমি সাইডে ঢাকা রেখে দেব। ততক্ষণ আমি লেচিগুলো কেটে নেব। ডোটা একদম নরম তুলতুলে হয়ে আছে। লেচিগুলো কয়েকটা লেচি কেটে নেব, তারপর লুচিগুলো বেলবো। লেচিগুলো কেটে নিয়েছি, এবার লুচিগুলো বেলে নেব। আর বাটিতে সাদা তেল নিয়েছি। আর এই দেখুন পিয়ালি সোনামণি
আমার সাথে হাতে হাতে কাজ করছে, লেচিগুলো কেটে দিচ্ছে, আমি লুচিগুলো বেলে নিচ্ছি। একটা লুচি বেলা হয়ে গেল, আমি আরও কয়েকটা লুচি বেলে নেব, তারপরে ভাজবো। এদিকে সাদা তেল কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার এক এক করে লুচিগুলো ভেজে নেব। এই দেখুন লুচিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে ভাজছে, ফুলকো ফুলকো হচ্ছে। হয়ে গেছে ভাজা, আমি পিট পিট করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আরও কয়েকটা ভেজে নেব। লুচিগুলো খুব সুন্দর সুন্দর হচ্ছে, তাই না বন্ধুরা? একদম ফুলকো ফুলকো। তো এই দেখুন বন্ধুরা, লুচি আমাদের কমপ্লিট হয়ে গেল, সব কটাই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপি দুটো কেমন হয়েছে, নিরামিষ ছোলা ডাল আর তার সাথে ফুলকো ফুলকো লুচি, রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।